প্রশ্নে এটা আমাদের প্রুফ করতে দেওয়া আছে। তো আমরা প্রথমে এলএইচএসটাকে নিয়ে কাজ করছি। এখানে দেওয়া রয়েছে 1 প্লাস সাইন থিটা বাই দিয়ে রয়েছে 1 মাইনাস সাইন থিটা। আমরা কি করবো, এটাকে 1টাকে লিখতে পারি সাইন স্কোয়ার থিটা বাই 2 প্লাস কস স্কোয়ার থিটা বাই 2, এটা লেখা যায়। সাইন থিটাটাকে লিখছি 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। নিচটা তো আমরা একই রকম করছি, 1টাকে লিখছি সাইন স্কোয়ার থিটা বাই 2 প্লাস কস স্কোয়ার থিটা বাই 2। সাইন থিটাটাকে লিখছি মাইনাস 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। তাহলে ওপরেরটা দেখো a প্লাস বি হোল স্কয়ারে ফর্মুলায় চলে এসছে। তাহলে কত হবে, এখানটা হয়ে যাবে সাইন থিটা বাই 2 প্লাস কস থিটা বাই 2 হোল স্কয়ার। আর নিচটায় কত হবে, নিচটায় হয়ে যাবে সাইন থিটা বাই 2 মাইনাস কস থিটা বাই 2 হোল স্কয়ার। তো এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি যে সাইন থিটা বাই 2 প্লাস কস থিটা বাই 2 বাই দিয়ে লিখছি সাইন থিটা বাই 2 মাইনাস কস থিটা বাই 2, পুরোটার হোল স্কয়ার দিয়ে দিচ্ছি, কেননা উপরেরটা তো স্কয়ার রয়েছে নিচেরটা তো স্কয়ার রয়েছে, তাই পুরোটার হোল স্কয়ার দিলাম। নেক্সট স্টেপে আমরা কি করব, উপর নিচে কস থিটা দিয়ে ডিভাইড করছি। তাহলে কত হবে, উপরটায় ছিল সাইন থিটা বাই 2 প্লাস কস থিটা বাই 2 বাই দিয়ে হচ্ছে কস থিটা বাই 2 হোল স্কয়ার। আবার নিচটায় হচ্ছে সাইন থিটা বাই 2 মাইনাস কস থিটা বাই 2 বাই দিয়ে হচ্ছে কস থিটা বাই 2। আমরা ওপর নিচে কস থিটা বাই 2 দিয়ে ডিভাইড করেছি। তো এবার এই নিচেকার কস থিটা বাই 2টাকে আমরা সেপারেট করে দেবো। কিরকম ভাবে করবো দেখো, এটা লিখছি সাইন থিটা বাই 2 বাই কস থিটা বাই 2 প্লাস দিয়ে লিখছি কস থিটা বাই 2 বাই কস থিটা বাই 2। আবার এখানটায় লিখছি সাইন থিটা বাই 2 বাই কস থিটা বাই 2 মাইনাস দিয়ে লিখছি কস থিটা বাই 2 বাই কস থিটা বাই 2, পুরোটার হোল স্কয়ার দিলাম। মানে এই কস থিটা বাই 2টাকে একবার আমরা সাইন থিটা বাই 2 এর তলায় লিখেছি, আবার এটার তলায় লিখেছি। এখানেও ঠিক তাই করলাম, এই কস থিটা বাই 2টাকে একবার সাইন থিটা বাই 2 এর তলায় লিখলাম, একবার কস থিটা বাই 2 এর তলায় লিখলাম। তো এখান থেকে কস থিটা বাই 2টাকে ক্যান্সেল করা আছে। তাহলে কত পড়ে থাকছে, ওপরটায় পড়ে থাকছে ট্যান থিটা বাই 2 প্লাস দিয়ে পড়ে থাকছে 1, নিচটায় হয়ে যাচ্ছে ট্যান থিটা বাই 2 মাইনাস দিয়ে হয়ে যাচ্ছে 1 হোল স্কয়ার। নেক্সট স্টেপে আমরা কি করবো, উপরটাকে ঘুরিয়ে লিখছি। ঘুরিয়ে লিখলে কত হবে, 1 প্লাস ট্যান থিটা বাই 2, নিচটাকে ঘুরিয়ে লিখছি, তাহলে কত হবে 1 মাইনাস ট্যান থিটা বাই 2 হোল স্কয়ার। অ্যাকচুয়ালি দেখো এখান থেকে একটা মাইনাস সাইন কিন্তু বাইরে আসবে, যেহেতু আমরা ঘুরিয়ে লিখেছি। এখানে -1 প্লাস ট্যান থিটা বাই 2 ছিল, তো আমি মাইনাসটাই কমন নিয়ে নিচ্ছি, জায়গাটা বোঝো। ট্যান থিটা বাই 2 -1 ছিল, তাহলে -1টাই কমন নিলে কত হচ্ছে 1 প্লাস 1 মাইনাস ট্যান থিটা বাই 2 হয়ে যাচ্ছে। তো যেহেতু বাইরেটা স্কয়ার রয়েছে তাই ওনার মাইনাস সাইনটা দেওয়ার দরকার নেই, তাই ডাইরেক্ট এটাকে লেখা হচ্ছে। এবার আমরা কি করব, উপরে 1টার জায়গায় লিখে দেবো ট্যান পাই বাই 4 প্লাস হচ্ছে ট্যান থিটা বাই 2, নিচটায় কত হচ্ছে 1 মাইনাস ট্যান থিটা বাই 2 ছিল, এখানটা লিখতে পারি যে 1 ইন্টু ট্যান থিটা বাই 2 রয়েছে, তাহলে এখানটা বসবে ট্যান পাই বাই 4 ইন্টু ট্যান থিটা বাই 2। 1টার জায়গায় লিখলাম ট্যান পাই বাই 4, তাহলে কত হচ্ছে, এটা হয়ে যাচ্ছে ট্যান পাই বাই 4 প্লাস থিটা বাই 2 তার ফর্মুলা। তাহলে এটা লিখতে পারি ট্যান পাই বাই 4 প্লাস থিটা বাই 2 এই পুরোটার হোল স্কয়ার। তাহলে এটাকে এরকম ভাবে লেখা যেতে পারে যে ট্যান স্কয়ার পাই বাই 4 প্লাস থিটা বাই 2। এটাই আমাদের আরএইচএস এ প্রুফ করতে দেওয়া হয়েছিল। লাস্টে আরএইচএস বলে প্রমাণিত বলে লিখে দিতে হবে, প্রুফড বলে লিখে দিতে হবে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনে এটা আমাদের প্রুফ করতে দেওয়া হয়েছে। তো এখানে আমরা এলএইচএসটাকে নিয়ে কাজ শুরু করছি। এখানে এলএইচএস এ কত দেওয়া ছিল, এটা দেওয়া ছিল কস আলফা বাই দিয়ে রয়েছে 1 মাইনাস সাইন আলফা। তাহলে কস আলফাটাকে আমরা সাব মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলায় ভাঙছি, তাহলে এখানটা কত হবে, এখানটা হয়ে যাবে কস স্কয়ার আলফা বাই 2 মাইনাস সাইন স্কয়ার আলফা বাই 2 হয়ে যাবে। সাব মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলায় ভাঙলাম। নিচটায় কত হচ্ছে, নিচটায় 1টার জায়গায় লিখে দেবো
কস স্কোয়ার আলফা বাই টু প্লাস সাইন স্কোয়ার আলফা বাই টু, এটা 1 এর জায়গায় লিখলাম, মাইনাস দিয়ে রাখছি, কত মাইনাস দিয়ে রাখছি 2 সাইন আলফা বাই টু কস আলফা বাই টু, মানে এটাকেও আমরা সাব মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলায় ভেঙে দিয়েছি। তাহলে ওপরটায় কত হচ্ছে, ওপরটায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মেটে চলে আসছে। তাহলে এখানটা বসবে কস আলফা বাই টু প্লাস সাইন আলফা বাই টু ইন্টু দিয়ে বসবে কস আলফা বাই টু মাইনাস সাইন আলফা বাই টু। এত দিয়ে অসুবিধা নেই। আর নিচটায় কত হচ্ছে, নিচটায় হয়ে যাচ্ছে কস আলফা বাই টু মাইনাস সাইন আলফা বাই টু তার হোল স্কোয়ার। নিচটা এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মেটে চলে এসছে, তো সেখানে হোল স্কোয়ার দিয়ে লিখলাম। তো এখানে দেখো কস আলফা বাই টু মাইনাস সাইন আলফা বাই টু ছিল, আর এখানে কস আলফা বাই টু মাইনাস সাইন আলফা বাই টু দুটো ছিল, তো আমি একটাকে ক্যান্সেল করলাম। নিচটায় দুটো ছিল, ওপরে একটা ছিল, তো ক্যান্সেল করা হচ্ছে। তাহলে কত পড়ে থাকছে, এটা পড়ে থাকছে cos alpha by 2 plus sin alpha by 2 বাই দিয়ে নিচটায় থাকছে cos alpha by 2 মাইনাস sin alpha by 2। তো আমরা এটাকে ওপর নিচে cos alpha by 2 দিয়ে ডিভাইড করছি, আমরা ওপর নিচে cos alpha by 2 দিয়ে ডিভাইড করছি। নেক্সট স্টেপে আমরা এটাকে সেপারেট করে দেবো। তাহলে কত হবে, ওপরটাই হয়ে যাবে cos alpha by 2 বাই cos alpha by 2 প্লাস দিয়ে বসবে sin alpha by 2 বাই cos alpha by 2। নিচটায় কত হচ্ছে, নিচটায় হয়ে যাচ্ছে cos alpha by 2 বাই cos alpha by 2 মাইনাস sin alpha by 2 বাই cos alpha by 2। আমরা সেপারেট করে দিলাম, তো এখান থেকে cos alpha by 2টাকে ক্যান্সেল করা যাচ্ছে, এখান থেকেও ক্যান্সেল করা যাচ্ছে। তাহলে কত হবে 1 প্লাস tan alpha by 2 বাই দিয়ে নিচটায় হচ্ছে 1 মাইনাস tan alpha by 2। এটাই আমাদের আরএইচএস এ প্রুফ করতে দেওয়া হয়েছিল। তাহলে ইকুয়াল টু আরএইচএস বলে প্রমাণিত বলে লিখে দিতে হবে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনে এটা আমাদের প্রুফ করতে দেওয়া আছে। তাহলে কি করব, প্রথমে আমরা এলএইচএসটাকে নিয়ে কাজ করছি। এলএইচএস এ কত দেওয়া ছিল, এলএইচএস এ দেওয়া ছিল tan a প্লাস বি বাই টু প্লাস tan a মাইনাস বি বাই টু। তো আমরা এটাকে সাইন বাই কস এ ভেঙে দিলাম। তাহলে কত হবে সাইন a প্লাস বি বাই টু বাই কস a প্লাস বি বাই টু। এখানটায় কত হবে, এখানটা হয়ে যাবে সাইন a মাইনাস বি বাই টু বাই কস a মাইনাস বি বাই টু। সাইন কসে ভেঙে দিয়েছি। তো নিচটা এলসিএম করলে কত হবে, নিচটা এলসিএম করলে হয়ে যাচ্ছে কস a প্লাস বি বাই টু ইন্টু দিয়ে বসছে কস a মাইনাস বি বাই টু। ওপরটায় কত হচ্ছে, ওপরটায় হয়ে যাচ্ছে সাইন a প্লাস বি বাই টু ইন্টু কস a মাইনাস বি বাই টু। আবার এখানটায় হয়ে যাচ্ছে সাইন a মাইনাস বি বাই টু কস a প্লাস বি বাই টু। যেরকম ভাবে ফ্র্যাকশনে প্লাস করে ঠিক সেরকম ভাবেই প্লাস করেছি, লসাগু করে যেরকম ভাবে ফ্র্যাকশনের যোগ করে ঠিক সেরকম ভাবে যোগ করা হয়েছে। ওপরটায় দেখো সাইন a কস বি, আবার প্লাস দিয়ে হচ্ছে সাইন বি কস a, এই ফর্মেটে চলে এসেছে। তাহলে এটা আমরা লিখতে পারি সাইন a প্লাস বি লেখা যেতে পারে, ওপরটায় তাহলে লেখা যেতে পারে সাইন a প্লাস বি। কথাটা বুঝতে পারলে, ওপরেরটা সাইন a প্লাস বি এর ফর্মুলা চলে এসেছিল। আর নিচটায় কত রয়েছে, নিচটা রয়েছে cos a প্লাস বি বাই টু আর cos a মাইনাস বি বাই টু। cos a প্লাস বি বাই টু ইন্টু দিয়ে রয়েছে cos a মাইনাস বি বাই টু। তো আমরা এখানে কি করব, ওপর নিচে একটা 2 দিয়ে মাল্টিপ্লাই করব। ওপর নিচে আমরা একটা 2 দিয়ে মাল্টিপ্লাই করছি। তাহলে কত পাওয়া যাচ্ছে 2 সাইন, আমরা ব্র্যাকেটের ভেতরটায় প্লাস করে দেবো। তাহলে কত হবে, এখানটা হয়ে যাচ্ছে 2 a প্লাস বি প্লাস a মাইনাস বি। তো বিটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। আচ্ছা নিচটায় দেখো, নিচটায় রয়েছে 2 cos a cos b, নিচটায় রয়েছে 2 cos a cos b। তো আমরা এটাকে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b এই ফর্মুলায় ভাঙতে পারি। তাহলে কত হবে, এখানটা হয়ে যাবে cos a প্লাস b, আবার প্লাস দিয়ে বসছে কত, প্লাস দিয়ে বসছে cos a মাইনাস b। এটা হয়ে যাচ্ছে, এত অব্দি অসুবিধা নেই। তাহলে ওপরটায় কত পড়ে থাকছে, ওপরটায় পড়ে থাকছে 2a বাই টু। 2a বাই টু করলে কত হচ্ছে, এটা হয়ে যাচ্ছে a। 2a বাই টু করলে হয়ে যাচ্ছে a। তাহলে ওপরটায় বসছে সাইন a, এখানটায় কত হচ্ছে cos। এই দুটোকে যদি প্লাস করা যায় তাহলে দেখো প্লাস b মাইনাস b ক্যান্সেল হয়ে যাবে। তাহলে কত হবে 2a বাই টু হয়ে যাবে। তাহলে এখানটা হয়ে যাচ্ছে a, আর
এখানটা দেখো যদি মাইনাস করা যায় তাহলে কত হবে, প্লাস এ মাইনাস এটা ক্যান্সেল হয়ে যাবে, এই মাইনাস সাইনটা ভেতরে মাল্টিপ্লাই হবে, জায়গাটা বোঝো। এখানটায় রয়েছে এ প্লাস বি বাই টু মাইনাস এ মাইনাস বি বাই টু, আমরা যদি এটাকে মাইনাস করি তাহলে কত হবে, এখানটা হয়ে যাবে এ প্লাস বি মাইনাস এ মাইনাস এ প্লাস বি, তাহলে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে টু বি বাই টু, তাহলে টুটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, শুধুমাত্র বি পড়ে থাকছে, তাহলে এখানটা লিখে দেবো কস বি। এটাই আমাদের আরএইচএসে প্রুফ করতে দেওয়া হচ্ছিল। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট কোশ্চেনে এটা আমাদের প্রুফ করতে দেওয়া হচ্ছে, তো আমরা প্রথমে এলএইচএসটাকে নিয়ে কাজ করছি। এখানে এলএইচএসে কত দেওয়া রয়েছে, এখানটা দেওয়া রয়েছে 1 প্লাস কট থিটা প্লাস কোসেক থিটা ইন্টু দিয়ে রয়েছে 1 প্লাস কট থিটা মাইনাস কোসেক থিটা। তো আমরা এখানে কি করবো, কটটাকে আমরা কস বাই সাইনে ভেঙে দেবো, তাহলে কত হবে, এখানটা হয়ে যাবে কস থিটা বাই সাইন থিটা, এখানটা হয়ে যাচ্ছে সাইন থিটা 1 বাই সাইন থিটা, অসুবিধা নেই এত অব্দি। এটাকেও আমরা কস বাই সাইনে ভেঙে দেবো, তাহলে কত হবে, কস থিটা বাই সাইন থিটা, এখানটা হয়ে যাচ্ছে 1 বাই সাইন থিটা, তাহলে কত হবে, এটাকে যদি এলসিএম করে প্লাস করা যায় তাহলে কত হবে, সাইন থিটা হয়ে যাচ্ছে, এখানটা হয়ে যাচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা প্লাস 1, এখানটা হয়ে যাচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা মাইনাস 1, এটা হয়ে যাচ্ছে। এখানে সাইন থিটাটাকে আমরা ভেঙে দিতে পারি, 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। আচ্ছা, এখানে 1 প্লাস কস থিটা রয়েছে, 1 প্লাস কস থিটাটাকে লেখা যেতে পারে 2 কস স্কোয়ার থিটা বাই 2, এত অব্দি অসুবিধা নেই। নিচটাকেও একই রকম ভাবে ভেঙে দিচ্ছি আমরা, 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2, এখানটা তো আমরা ঠিক তাই করছি, 1টাকে ভেঙে দেবো 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। আচ্ছা, এখানটা ছিল কস থিটা মাইনাস 1, তো আমরা যদি এটাকে ঘুরিয়ে লিখি তাহলে কত হচ্ছে, মাইনাস 1 প্লাস কস থিটা হয়ে যাচ্ছে, এই দুটোকে ঘুরিয়ে লেখা হচ্ছে, তো মাইনাস সাইনটাকে কমন নিলে কত হবে, 1 মাইনাস কস থিটা হয়ে যাচ্ছে। তো 1 মাইনাস কস থিটা ফর্মুলা কি, 1 মাইনাস কস থিটা ফর্মুলা হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, সাইনটা কি হচ্ছে, সাইনটা হয়ে যাচ্ছে মাইনাস। আচ্ছা, নিচটায় কত পড়ে থাকছে, নিচটা পড়ে থাকছে সাইন থিটা, সাইন থিটার জায়গায় লিখতে পারি 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। আচ্ছা, ওপরটা থেকে কত কমন নেওয়া যাবে, ওপরটা থেকে দেখো 2 কস থিটা বাই 2 এটাকে কমন নেওয়া যাবে, ওপর থেকে আমরা 2 কস থিটা বাই 2টাকে কমন নিতে পারবো, তাহলে কত পড়ে থাকছে, 2 কস থিটা বাই 2টাকে কমন নিলে পড়ে থাকছে প্রথমটা থেকে সাইন থিটা বাই 2, আর পরেরটা থেকে পড়ে থাকছে কস থিটা বাই 2, সাইন থিটা বাই 2, পরেরটা থেকে পড়ে থাকছে কস থিটা বাই 2। আর নিচটায় কত রয়েছে, নিচটায় রয়েছে 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2, 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। একই রকম ভাবে আমরা পরেরটা থেকেও কি কমন নিতে পারবো, পরেরটা থেকে আমরা দেখো 2 সাইন থিটা বাই 2 কমন নিতে পারবো, তাহলে 2 সাইন থিটা বাই 2 কমন নিলে কত পড়ে থাকছে, এখানটা পড়ে থাকছে কস থিটা বাই 2 মাইনাস সাইন থিটা বাই 2, এখানটা পড়ে থাকছে কস থিটা বাই 2 মাইনাস সাইন থিটা বাই 2। তলাটায় কত পড়ে রয়েছে, তলাটায় পড়ে রয়েছে 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2, 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। এখান থেকে 2 সাইন থিটা বাই 2টাকে ক্যান্সেল করা যাবে, এখান থেকে 2 কস থিটা বাই 2টাকে ক্যান্সেল করা যাবে, তাহলে কত হচ্ছে, ওপরটায় হয়ে যাচ্ছে সাইন থিটা বাই 2 প্লাস কস থিটা বাই 2, নিচটা হয়ে যাচ্ছে সাইন থিটা বাই 2, এখানটায় হয়ে যাচ্ছে কস থিটা বাই 2 মাইনাস সাইন থিটা বাই 2, এখানটা হয়ে যাচ্ছে কস থিটা বাই 2। তাহলে দেখো এটা এ মাইনাস বি আর এ প্লাস বি এই ফরম্যাটে রয়েছে, আমরা এটাকে একটু ঘুরিয়ে লিখছি, কস থিটা বাই 2টাকে আগে লিখছি আর সাইন থিটা বাই 2টাকে পরে লিখছি, কস থিটা বাই 2 সাইন থিটা বাই 2। তাহলে দেখো এটা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এই ফরম্যাটে চলে এসেছে, তাহলে এটা লিখতে পারি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা লেখা যায়। আর নিচটায় কত হচ্ছে, নিচটায় হচ্ছে সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। সেপারেট করে দেবো, কিরকম ভাবে সেপারেট করবো দেখো, কস স্কোয়ার থিটা বাই 2 এর তলায় একবার সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2 লিখবো, আবার
সাইন স্কয়ার থিটা বাই 2 এর তলায় একবার সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2 লিখবো, সেপারেট করে দিলাম। তো এখান থেকে একটা কস থিটা বাই 2 কে ক্যান্সেল করা যাচ্ছে, এখান থেকে একটা সাইন থিটা বাই 2 কে ক্যান্সেল করা যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কস থিটা বাই 2 বাই সাইন থিটা বাই 2 মাইনাস দিয়ে পড়ে থাকছে সাইন থিটা বাই 2 বাই কস থিটা বাই 2। তাহলে এটা হয়ে যাচ্ছে কট থিটা বাই 2, এখানটা হয়ে যাচ্ছে ট্যান থিটা বাই 2। এটাই আমাদের আরএইচএস এ প্রুভ করতে দেওয়া ছিল। আজকের ভিডিওটা আমরা এখানেই স্টপ করছি, এর পরবর্তী পার্টি চ্যাপ্টারে বাকি সামসগুলোকে নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।